গুরুদেব গুরুদেব, ওদের হাত দুটো একটু ভালো করে দেখুন, আশীর্বাদের একটা ভালো দিন একটু দেখে দিন না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখি ভিকি, হেনামা, দেখি তোমাদের হাত দুটো দেখি। এ কি, তোমাদের তো একেবারে রাজ জটক। তোমাদের জীবন এক সূত্রে গাঁথা, 7 জনমের সম্পর্ক তোমাদের। আগের দিন তো তোমরা দেখেইছো, হেনা আর ভিকির বিয়ের পাকা কথা বলার জন্য বাড়ি শুদ্ধ সকলে চলে এসেছে ভিকিদের বাড়িতে। আর আজকে কি হতে চলেছে দেখে নি। ও ইন্দু, কি গো, তোমাদের গুরুদেব কখন আসবেন? আরে মাসিমা, তারা কি শুধু আপনার আছে নাকি? আমাদের কি তারা নেই? আমার একটা মাত্র বোন বলে কথা, তার বিয়ে, বুঝতে পারছেন তো, আমাদের সবচেয়ে বেশি তারা। আর ভিকি না, ওরা দুজন তো পারলে আজকেই বিয়ে করে নেয়। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো রোনা। আসলে অনেক দিন থেকেই বারবার ডিলে হয়ে যাচ্ছে, বারবার ভাবছি তাড়াতাড়ি হলেই ভালো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, দেখো না। আরে না না, সব তো ঠিকই ছিল, কিন্তু ওই যে মায়া নাকি এলো, আর আপনার তো আবার ওর প্রতি মন পড়ে গেল। আপনিই তো সব ঝামেলা পাকিয়ে দিলেন, হঠাৎ করে হেনা আপনার চোখে শত্রু হয়ে গেল। নাহলে কি এতদিন দেরি হতো? এতদিনে 4 হাত কবে এক হয়ে যেত? আহ ডোনা, কি রে তুই, কোথায় কি কথা বলতে হয় সেটা তুই আজও শিখলি না? হ্যাঁ রে, দুটো ছেলেমেয়ের মা হয়ে গেলি। ও বাবা, আমি পারি না। বেয়ান, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার বড় মেয়েটা না ওরকমই। আরে দিদি, ভুল কি বলেছে? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আজকে আমার জন্যই তো সব কিছু হয়েছে বলুন। আজকে আমি যদি এইসব ঝামেলাগুলো না করতাম, তাহলে কি হেনাকেও এত কষ্ট করতে হতো সহ্য? কত ভাড়াই না গেল, সব আমার ভুল। সত্যি তো, এতদিন ডিলে হয়ে গেল, সব তো আমারই জন্য। একটা কথা কি জানেন তো মাসিমা, যা হয় ভালোর জন্য হয়। এই যে একটা বড় ফাড়া গেল না, ভিকির জীবনে হয়তো এটা আসতোই, কিন্তু হেনা ছিল তাই সবটা সুন্দরভাবে হয়ে গেল। সেই জন্যই তো যা হয়েছে ভুলে যান, এখন আমাদের আনন্দের দিন, শুভ অনুষ্ঠান। আজকে এইসব কথা আর বলে ফালতু মাথা খারাপ করে অত টেনশন করার লাভ নেই। এবার শুধু ভালো ভালো হবে। এ হুই না একদম असली बात, अब तो सिर्फ मजा ही मजा होगा। मेरे तो सोच के ही बहुत बहुत भालो लगছে। मेरी खूबसूरत देवर जी की शादी है ना, मैं तो झूम मजा के नाचबो, ऐसा ऐसा करके नाचूंगी। क्यों देवर जी, ठीक है ना? হ্যাঁ, সির্ফ নাচ আর নাচ। নাচ কি লাবা, তুমি আর কি পারো বলো? সবাইকেও নাচাতে পারো, আর নিজেও খুব ভালো করে নাচতে পারো। हेलो हाय बाय बाय, मुझे गुस्सा आ रही है, तुम तो ठहर जाओ, मैं तुम्हें बाद में देख लूंगी। আমি কি সবাইকে নাচাই নাকি? আরে মাম্মি জি দেখো না, এ আপকি লাডলা क्या बोल रही है? এই যে দাদা ভাই, এটা কিন্তু একদমই ঠিক নয় আমার মেম সাহেবের নামে এই সব আজে বাজে বলা। না না মেম সাহেব, তুমি নাচবে না তো আমার বিয়েতে কে নাচবে? হ্যাঁ, তোমাকেই তো জমিয়ে রাখতে হবে পুরো অনুষ্ঠানটা। ये हुई ना मेरे देवा जी, देखो देखो तुमसे कितने ज्यादा अच्छा है। थैंक यू। হ্যাঁ হ্যাঁ, ভিকি তো আমার থেকে ভালো, আর ওদিকে হেনাও অনেকটাই ভালো তোমার থেকে। আহ জিৎ, তুই আবার শুরু হয়ে গেলি। ওকে আমি কতবার বলেছি বলতো? আর তোর কি কোনো কাজ নেই? তুই সব সময় তৃষার পেছনে কেন লাগিস রে? এ বৌদি ভাই, রাগ করছো কেন? তুমি তো তুমি জানো, তোমাকে নিয়ে আমাদের বাড়িতে কত আনন্দের কথা হয়, কত প্রশংসা হয় তোমাকে নিয়ে। তুমি একদম আলাদা, তুমি খুব সুন্দর বলছো হে না, একদম একদম তুমি বহুত আচ্ছি হো। এদিকে যখন সবাই এইসব নিয়ে ব্যস্ত, তেমন সময় আমাদের পুচকে পাচকারা কি করছে দেখি। আরে ও টুবাইদা, তুমি তো ওখানে বসেই আছো, এদিকে তো কথাই বলছো না কারোর সঙ্গে। আচ্ছা পরি, একটা জিনিস লক্ষ্য করছি, তোকে আজ এত ফর্সা ফর্সা লাগছে কেন? মুখে কি আজ কোনো ক্রিম মেখেছিস নাকি? ও এই টুবাইদাটা না খুব দুষ্টু আছে, সব সময় আমাকে ফচ্চা কালো করে করে জ্বালায়। দাঁড়াও তো আজ দেখাচ্ছি মজা। এই যে টুবাইদা শোনো, তোমার হয়তো কি গো, সব সময় ফচ্চা কালো। মোটেও না, আমি যেমন তেমনই আছি, কিচ্ছু মাখি না আমি। আচ্ছা টুবাই দাদা, একটা জিনিস তো অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আমিও, সেটা হলো তোমার জামাটা কেমন যেন এই বিছানার চাদরের সঙ্গে ম্যাচিং লাগছে না? তুমি কি বিছানার চাদর কেটে জামা বানিয়ে পরো নাকি গো? এই কি হলো? তাই তো, এই যা, আমি খেয়ালই করিনি এই বিছানা চাদরের সঙ্গে সেম হয়ে গেছে। সুযোগ পেয়েছে অমনি আমাকে চেটে দিল। দাঁড়া দেখাচ্ছি মজা। আমাকে এরকম ভাবে কথা শোনানো? শোন, আমরা না ওইসব বিছানা চাদর কেটে পড়ি না, বুঝলি তো? আমাদের একটা ড্রেসের চুজি ব্যাপার আছে, আমরা সব কিছুর সঙ্গে ম্যাচিং করে পড়ি। এই আমি আগে জানতাম এই বিছানায় বসবো, তাই দেখলাম বিছানার সঙ্গে একটা ম্যাচিং ড্রেস পরতে হবে, তাই পরেছি, বুঝলি তো? তাই নাকি টুবাইদা? তা আমি তো জানতাম
মাম্মাম বলতো ওই যে গিরগিটিরা না যেখানে যায় ঠিক সেইখানের মতো রং হয়ে যায়, যেমন পাতায় থাকলে পাতায় রং হয়, কাঠের উপর থাকলে কাঠের রং হয়ে যায়। তুমি কি সেরকম নাকি? ই বাবা, তোমার নাম কি গিরগিটি? এই 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 কি 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 রে আমাকে গিরিটি বলা? হ্যাঁ, তোর কিন্তু বড্ড সাহস কিন্তু হয়ে যাচ্ছে। আমাকে এভাবে কিন্তু অপমান করবি না, বলে দিলাম। টুবাই, তুই কি বলতো? ওরা না আমাদের গেস্ট। এই পড়ি, তুই কেন শুধু শুধু টুবাইয়ের সঙ্গে কথা বলতে যাস? তুই জানিস না টুবাই খুব দুষ্টু। চল আমরা বরং গল্প করি। আচ্ছা পড়ি, তোর ফেভারিট কালার কি রে? আর শোন না, আমাদের বাড়িতে যখন অনুষ্ঠানগুলো হবে তুই আসবি তো সব সময়। আমি তোর সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে জামা পরবো তাহলে, হ্যাঁ? মিঠাই দিদি, তুমি না খুব ভালো। তোমার ভাই হয়ে ও তো দুষ্টু কেন গো? তুমি কত ভালো। তোমার ভাইটা খুব বদমাশ আছে, সবসময় আমার পেছনে লাগে। হ্যাঁ মিঠাই দিদি, যখন হিনা মাসিমণির বিয়ে হবে না, তখন তো তোমাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ি যাওয়া আসা লেগেই থাকবে। ভালোই হবে, আমরা একেবারে ভেবে নেব কি ধরনের জামা পরবো, দিয়ে সবাই সেই ধরনের জামা কিনবো। কি মজা কি মজা! আমিও কিনবো, আমিও সুন্দর সুন্দর জামা পরবো। মামা বলেছে বিয়ে বাড়ি। কিলে ভাই, তুইও পরবি তো? হেনা, একবার এদিকে এসো না, একটা কথা আছে। ভিকি বাবু, উফ কি হচ্ছে কি? হ্যাঁ, এখানে সবাই আছে, আপনি এমন কোনো কথা এখন বলবেন না যেটা সবার সামনে না বলার মতো। আপনি বলুন তো, এখানেই বলুন কি বলবেন। अरे हिना, जाओ जाओ हिलवाए, बाय बाय। पर्सनली तुमसे कुछ बात करनी है विकी को। हाँ, मुझे तो सब समझ में आ रही है। यहाँ पे सब बड़ा बड़ा लोग जो है ना, इसीलिए वो ठीक से तुमसे वो क्या कहते हैं ना, प्यार वाली बात कर नहीं पा रही है। आज जो तुम इतनी खूबसूरत लग रही हो, जाओ जाओ अकेले में बात करके आओ। মেম সাহেব, তুমি কিন্তু ভীষণ ভালো, একেবারে মুয়া। আরে হেনা, এসো না এসো না, একটুখানি। উহ, ভিকি বাবু, আপনার জ্বালায় না আমার আর মান সম্মান থাকবে না। বলুন কি হয়েছে কি? আচ্ছা হেনা, বলো তো তোমার জেল্লা হঠাৎ করে কি করে বেড়ে গেল? তুমি কি এখানে আসার আগে পার্লার টালার থেকে সেজে এসছো নাকি? আরিক্ষেতা হচ্ছে? হ্যাঁ, আরিক্ষেতা হচ্ছে। সবার মাঝখানে এইটা দরকার ছিল বলার, এটা কি খুব জরুরি ছিল বলার? উফ, আরে না না, সেটা নয়। আজকে যা লাগছে না তোমাকে, কি আর বলবো। আর সেই জন্য ভাবছিলাম তোমাকে একটু ডেকে বলি, এত সুন্দরী লাগছে, তার রাজটা কি? আচ্ছা, আমি বলে একটা কথা বলি, আপনি কি চোখে একটু কম দেখেন? এই, এটা কি হচ্ছে? হ্যাঁ, আমাকে কি দেখে মনে হয় আমি খানা? মানে ভাবছিলাম ওই আর কি, হঠাৎ এতদিন পর আমাকে এত সুন্দরী লাগছে। কি ব্যাপার? এতদিন তো শুনেছিলাম মায়া নাকি সবচেয়ে বেশি সুন্দরী। শেষমেশ চুড়েলের পাল্লায় পড়েছিলেন। হ্যাঁ, আমাকে যে সবসময় চুড়েল চুড়ে বলে খচাতেন, ভগবান সকানে শুনে নিয়েছিল, সেই জন্য কপালে চুড়েলই জুটছিল। তাই এখন আমাকে ভালো লাগছে, তাই না? ইস, উফ হেনা, তুমি না খুব পিন মারতে পারো। পেয়েছো সুযোগ, অমনি খোঁচা দিতে শুরু করেছো। হ্যাঁ, তোমার এত প্রশংসা করলাম, কোথায় একটা থ্যাঙ্কস জানাবে তা না, তুমি আবার শুরু করে দিয়েছো উল্টে আবার আমার পেছনেই লাগা। আচ্ছা হেনা, একটা কথা বলি, তুমি না সবসময় এরকম সেজে গুজেই থাকবে। যখন আমার চেম্বারে আসবে, আমার সঙ্গে কাজ করবে, তখনও এরকম সেজে গুজেই থাকবে। হ্যাঁ, আর এই শাড়িতে তোমাকে বেশি সুন্দর লাগছে। সেই ওটা আমার তো কাজের জায়গা নয়, ওখানে আমি সেজে গুজে রোজ পেশেন্ট দেখতে যাব। তারপর যদি আবার কোনো ডাক্তার পড়তে যায়, তখন কি হবে বলুন তো? শখ মন্দ না, আবার নতুন করে ডাক্তার পড়বে তোমার পেছনে। না না, ওসব কোনো ড্রেস ট্রেস পরতে হবে না, সুন্দর সাজতে হবে না, তুমি যেমন তেমন ভাবেই যাবে বাবা। পথে এসো বাবু, ঠিক আছে এবার যাই আমি। হ্যাঁ, অনেক ভাট কথা হয়ে গিয়েছে। এদিকে যখন ভিকি আর হেনার খুনসুটি চলছে, কোন সময় গুরুদেব এসে হাজির হলো। বম ভোলে বম ভোলে। আরে আরে, এই তো গুরুদেব, দেখি দেখি দেখি। আরে মা, ঠিক আছে, আয়ুষ্মতি ভব, আয়ুষ্মতি ভব। ওঠো ওঠো। গুরুদেব এসছেন। কেমন আছেন গুরুদেব? ভালো আছেন? আমার প্রণাম নেবেন গুরুদেব। এই বলে তো ভিকি গুরুদেবকে প্রণাম করলো। সুখী হও তোমরা, একসাথে দুজনে সারা জীবন সুখে থাকো। দেখি তোমাদের আজকের জোড়ার দিনক্ষণ সব ঠিক করে যাবো এখান থেকে। এই তো গুরুদেব, আপনি চলে এসেছেন। আমরা সবাই আপনারই তো পথ চেয়েছিলাম এতক্ষণ। বসুন বসুন গুরুদেব, বসুন। আচ্ছা গুরুদেব, বলছি ওদের তো বিয়ের দিন হবে পাকাপাকি, তার আগে আমাদের বাড়ির সকলের একটা ইচ্ছা, একটা সুন্দর ভালো দিন দেখে আশীর্বাদটা সেরে নেওয়া। তা সেই দিনটা আপনি যদি একটু দয়া করে ঠিক করে দিন, একটা শুভ দিন আপনি বলে দিন, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে মা, সব হবে। ওদের আশীর্বাদের দিনক্ষণ ঠিক করার আগে ওদের থিকুচি কুষ্টিটা আমাকে দেখতে হবে। ওদের লগ্ন কুণ্ডলিতে কোন কোন গ্রহের অবস্থান এখন রয়েছে, সেগুলো দেখেই আমাকে দিন ঠিক করতে হবে। গুরুদেব, বলছি আমাদের না বাড়িতে এই জ্যোতিষীর ব্যাপারটা আগে কেউ সেরকম বিশ্বাসই করতো না, সেটা তো নিশ্চয়ই আপনি বুঝে
বুঝেইছেন সব ঘটনা আগে দেখে। তা আমাদের সেভাবে কোনো ভিকির ঠিকুজি কুষ্টি করা হয়নি। আপনি যদি একটা করে দিতেন খুব ভালো হতো। ওমা, সে কি কথা গো, তোমরা এসবে বিশ্বাসই করতে না? তোমরা জানো এসবে কত কি হয়? বাবা, আমার মেয়ে তো জন্মানোর সঙ্গে সঙ্গে ওর বাবা তাড়াতাড়ি করে ঠিকুজি কুষ্টি সব করিয়ে ফেলেছে। এই রনি বাবু, বলছি আমাদের দুজনার টিকুজি কুষ্টিটা গুরুদেবকে দিয়ে একটু করিয়ে রাখলে হতো না? এই নাহলে না বড্ড লেট হবে জানেন তো। এই দেখছেন তো, এই সেই ঘন্টা আবার এই টিকুজি কুষ্টি করতে গিয়ে কী সব ঘন্টা বেরোবে কে জানে। আমরা বরং আগে থেকে করে রাখবো, আর যদি কোনো ফাঁক থাকে সেগুলো সব ম্যানেজ করে রাখবো, যাতে কোনো সমস্যা না হয় সামনাসামনি। উফ ঈশা, এখন দাদা বৌদির বিয়ের ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা চলছে, এর মধ্যে তুমি আমাদের নিয়ে পড়েছো। আরে ছাড়ো তো, আমাদের এখন অনেক ঢের দেরি আছে, আগে দাদা বৌদির ব্যাপারটা হোক। হ্যাঁ, আর বাড়িতে কি ভাববে বলো তো? দূর তারি, ভাল লাগে না। আমি যা বলি তাতেই সমস্যা। আরে বাবা দূর, করতে তো হবে নাকি বিয়ে? নাকি আপনি আবার অন্য কিছু ভেবে রেখেছেন মনে মনে? ভাল লাগে না, যাই। কবে করবে ওরা বিয়ে কে জানে, আমাদের ডাকে করলেই ভালো হতো। আচ্ছা ভিকি, হেনা, তোমরা এসো তো, তোমাদের হাত দুটো একটু দেখি আমি। হ্যাঁ, ভিকির হাতটা দেখি, আর এদিকে হেনা মায়ের। হ্যাঁ, রেখাগুলো দেখতে পাচ্ছি, একেবারে মিলে যাচ্ছে দুজনার সঙ্গে। এ তো দেখছি রাজ্যটক, এত সুন্দরভাবে মিল আমি এর আগে কখনো কোনো কাউরির হাতে দেখিনি। তোমাদের জীবন এক সূত্রে গাঁথা, আর তোমাদের এই জটক স্বয়ং ভগবান সৃষ্টি করেছে। শুধু এক জন্মে নয়, 7 জন্মের তোমাদের মিল রয়েছে। আচ্ছা মা জননীরা, আমার সবকিছু ওদের দেখা হয়ে গেছে, ওদের কুণ্ডলিতে খুবই মিল আছে। তাই শুভস্র শীঘ্রম, খুব তাড়াতাড়ি ওদের একটা দিন আমি ঠিক করে দিচ্ছি, ওদের আশীর্বাদের দিন। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি বলুন। আর সবুজ হয়েছে না আমাদের? বলুন বলুন, কবে সেই দিন? আগামী 26শে শ্রাবণ, 11ই আগস্ট রবিবার পড়ছে। ওই দিনটা ভীষণ শুভ দিন, ওই দিন ওদের আশীর্বাদ হবে। বাবা বাবা, তার মানে হাতে আর সময় মাত্র 2 সপ্তাহ। ওরে বাবা, তাহলে তো অনেক কাজ এখন, অনেক কিছু জোগাড়যন্ত্রী, অনেক লোককে নেমন্তন্ন করতে হবে। খুব ভালো খুব ভালো। বাহ, আবার দিনটাও পড়েছে রবিবার, ছুটির দিন। এবার জি হেলো, আয় বাই বাই, শপিং করতে নিয়ে যেতে হবে কিন্তু। এই যে দেবরানী, নিজে সাজুগুজু করলে হবে না, আমি কিন্তু আছি, সঙ্গে নিতে হবে। মাসিমা, মিষ্টি মুখ করান। হয়ে গেল আশীর্বাদের দিন ফিট। এইবার আশীর্বাদ হয়ে যাওয়া মানে জল গড়াবে, দিন গড়াবে না। দেখবেন বিয়ের দিনও টুকটুক করে এগিয়ে চলে এসছে। কি বলছো ইন্দু, শুধু মিষ্টি মুখ? আজকে তোমাদের এখান থেকে আমি না খাইয়ে ছাড়বো না। হেনা, তাহলে শেষমেশ আমাদের এনগেজমেন্টের দিন ফিক্স হয়ে গেল। আচ্ছা হেনা, এনগেজমেন্টের দিন কি পড়বে সেসব নিয়ে তো আমাদের বসতে হবে, আর দোকানে যেতেও হবে শপিং করতে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, এনগেজমেন্ট উপলক্ষে একদিন শপিং করতে গেলেই হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিকি আর হেনার আশীর্বাদের দিনটা তো ঠিক হয়ে গেল, আর এরপরে রয়েছে অনেক চমক। তাই এখন এপিসোডগুলো মিস করো না, আর এরকমই দেখতে থাকো তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।